প্লে অফ নিশ্চিত ৩ দলের সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস। এখনও সুযোগ আছে নোয়াখালী এক্সপ্রেসের, একটু ভুল হলেই বাদ যেতে পারে রংপুর রাইডার্স। জমে উঠেছে 2026 বিপিএল এর পয়েন্ট টেবিল। 4 নম্বর দলের জন্য লড়াই হচ্ছে দুই ফ্র্যাঞ্চাইজির। সব মিলিয়ে পয়েন্ট টেবিলের এমন পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। টুর্নামেন্টের দারুণ শুরু করেছিল রংপুর রাইডার্স। নিজেদের প্রথম 5 ম্যাচের 4টিতেই জিতে রীতিমতো আকাশে উঠছিল নুরুল হাসান সোহান বাহিনী, কিন্তু এরপরই যেন সবকিছু উলটপালট। শেষ 3 ম্যাচে হ্যাট্রিক পরাজয়ে এখন চিন্তার মাঝে সাবেক গ্লোবাল চ্যাম্পিয়নরা। অন্যদিকে শুরুর দিকে বাজে পরিস্থিতি থাকলেও শেষ দিকে এসে আসলে জমিয়ে তুলেছে নোয়াখালী এক্সপ্রেস। মাঠের বাইরে 2026 বিপিএল নিয়ে নানান আলোচনা সমালোচনা থাকলেও মাঠের খেলায় ঠিকই জমে উঠেছে 6 দলের লড়াই। সবগুলো ফ্র্যাঞ্চাইজি একে অপরের চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। নানা নতুনত্বের মিশ্রণ ছিল এবার সিজনে, সেগুলো যেমন ভক্তদের নজর কেড়েছে, তেমনি মাঠের খেলাতেও দেখা গেছে ভিন্নতা। আর সেই রেস নিয়ে সিলেট পর্ব শেষে 12তম বিপিএল এখন ঢাকা পর্বের অপেক্ষায়। এবার আসরে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ছিল নোয়াখালী এক্সপ্রেস। তাদের নিয়ে প্রত্যাশাও ছিল আকাশচুম্বী, কিন্তু মাঠের খেলায় তেমন প্রতিচ্ছবি ফেলতে পারেনি তারা। টুর্নামেন্টে নিজেদের প্রথম 6 ম্যাচের সব কয়টি হেরে পুরোপুরি হতাশ করেছে ভক্তদের। তবে শেষ দিকে এসে শক্তিশালী রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। 8 ম্যাচে 2 জয়ে তাদের পয়েন্ট 4। সেখান থেকে প্লে অফে যেতে হলে বাকি 2 ম্যাচের 2টি জয়ের পাশাপাশি রংপুরকে হারতে হবে সব ম্যাচ, তাহলেই সুপার 4-এ যেতে পারবে তারা। অন্যদিকে 8 ম্যাচে সমান 2 পয়েন্ট নিয়ে ঢাকার স্বপ্ন প্রায় শেষ। কাগজ কলমে টিকে থাকলেও সবকিছু বিবেচনায় এবার সিজনে প্রথম দল হিসেবে বাদ পড়েছে তারা। তাদের পরবর্তী ম্যাচ রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। এই 2 ম্যাচে বড় ব্যবধানে জিতলে এবং নোয়াখালী হারলে তবেই যেতে পারবে সুপার 4-এ, যেটা এক প্রকার অসম্ভব প্রায়। তাছাড়া নেট রান রেটের দিক থেকেও তারা আছে নেগেটিভ পয়েন্টে। 4-এ থাকা রংপুর রাইডার্স শুরুতে দুর্দান্ত হলেও আসরের মাঝপথে এসে খেই হারিয়ে ফেলেছে। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের তৃতীয় পরাজয়ের পর রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে। 8 ম্যাচে তাদের পয়েন্ট 8। তাদের পরবর্তী 2 ম্যাচ যথাক্রমে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেসের সাথে। এই দুটিতে একটি জিতলেই পৌঁছে যাবে নকআউটে, আর দুটিতে হারলেই পড়ে যাবে সমীকরণের প্যাচে। আসলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স। নিজেদের ঘরের মাঠে মোট 9 ম্যাচ খেলে 5টিতে জিতে আনুষ্ঠানিকভাবে সুপার 4 নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের নেট রান রেটও পজিটিভ 0.449। এখন পরের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারাতে পারলে তাদের সুযোগ থাকছে শীর্ষ 2-এ ওঠার। অন্যদিকে বিসিবির টিম খ্যাত চট্টগ্রাম রয়্যালস এখন অব্দি সবচেয়ে সফল। 7 ম্যাচে 5টি জিতে 10 পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার 2 নম্বরে। বাকি 3 ম্যাচে 2টি জিতলেই শীর্ষস্থান নিশ্চিত তাদের। অন্যদিকে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স 8 ম্যাচ খেলে সর্বোচ্চ 12 পয়েন্ট নিয়ে এবং নেট রান রেটে এগিয়ে থেকে আছে শীর্ষস্থানে। তাদের বাকি 2 ম্যাচ যথাক্রমে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। টুর্নামেন্টের দারুণ শুরু করেছিল রংপুর রাইডার্স। নিজেদের প্রথম 5 ম্যাচের 4টিতেই জিতে রীতিমতো আকাশে উঠছিল নুরুল হাসান সোহান বাহিনী, কিন্তু এরপরই যেন সবকিছু উলটপালট।